সীমা সিং একজন মা, একজন টিচার এবং এখন একজন ইনোভেটর। নমস্কার টাইটান্স। নমস্কার। বাড়িতে প্রত্যেকটা জিনিসেরই মেকওভার হয়ে যায়। মডিউলার কিচেন, স্মার্ট লাইট, ব্লুটুথ ফ্যান। শুধু একটাই জিনিস আছে যার নো আপগ্রেড, নো অ্যাটেনশন, আমাদের ডাস্টবিন। টাইটান্স, আপনারা কি জানেন যে একটা সাধারণ ভারতীয় রান্নাঘরে প্রত্যেক দিন আধা কিলোরও বেশি ভেজা আবর্জনা বেরোয়? এবার ভেবে দেখুন 25 কোটি হাউসহোল্ড থেকে কত বেরোতে পারে। এক ডেটা অনুযায়ী ভারতে প্রতিদিন 1.75 লাখ টনস অফ ওয়েট ওয়েস্ট জেনারেট হয়। এটা এত বেশি যে সেটা তোলার জন্য 6 লাখ ট্রাক দরকার হয় প্রত্যেক দিন। আর প্রবলেম এখানেই শেষ হয় না। এসব ডাম্প করার রেজাল্ট নোংরা, দুর্গন্ধ, ল্যান্ডফিল, গ্রিনহাউস গ্যাসেস, গ্লোবাল ওয়ার্মিং। টাইটান্স, এটা কোনো ডেইলি ওয়েস্ট নয়, এটা আমাদের এনভায়রনমেন্টকে ডিসরাপ্ট করার মতন একটা সুনামি। আর সব থেকে বড় কথা, এটা একটা ম্যাসিভ ওয়েস্ট অফ ওয়েস্ট। কিন্তু এখন আমাদের সমস্যা নয়, সাথী চাই। হোয়াট ইফ সব বাড়িতে একজন বন্ধু হয় যে কিনা এই ওয়েস্টটাকে পয়জন হতেই না দেয়, বরং ওটাকে মাটির পুষ্টি বানিয়ে দেয়? টাইটান্স, পরিচিত হন ডস্টবিনের সাথে। এটা একটা টেকনিক্যালি ডিজাইন ইন্ডিয়ার প্রথম পেটেন্টেড কম্পোস্টিং বন্ধু, যা আপনার কিচেনের ওয়েস্টের দ্বারা মাটির সোনা বানায় মাত্র 14 ডেজে। এটা সেই সব ভারতীয়দের জন্য যারা গ্রিনার ক্লিনার এনভায়রনমেন্টের স্বপ্ন দেখেন, আর তাদের জন্য যাদের বাড়িতে মিউনিসিপ্যালিটির ট্রাক পৌঁছতে পারে না। যে সার আগে কেনার প্রয়োজন পড়তো সেটা এখন কিচেন আর রেস্টুরেন্টের ওয়েস্ট থেকে তৈরি হয়ে যায় ডস্টবিনের সাহায্যে। টাইটান্স, এটা কোনো আবর্জনা থেকে কম্পোস্ট বানানোর বিজনেস নয়, এটা হলো একটা সূচনা ভারতের প্রত্যেকটা বাড়িতে ক্লিন টেক রেভলিউশনের। আর আপনাদের জন্য একটা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের অপরচুনিটি, যার মাধ্যমে আপনারা আপনার কার্বন ক্রেডিট বাড়াতে পারেন পরবর্তীকালে, আর ইন্ডিয়াকে কার্বন ট্রেডিং এর সুযোগ দিতে পারবেন। আপনার বন্ধু, আমাদের সবার বন্ধু, ডস্টবিন। দ্যাটস ফ্যান্টাস্টিক। ডক্টর সিং, আমি আপনাকে এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনার যে সাবজেক্ট আপনি পড়ান কলেজে সেটা কি? ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আপনি Wow. ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ান, আর সাস্টেনেবিলিটির যে সাবজেক্ট আছে তাতে আপনি এত বড় আবিষ্কার করে দিয়েছেন। এর শুরুটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি আমি কম্পোস্টিং এর ইন্ট্রোডাকশন পেয়েছিলাম কোনো এক জায়গা থেকে। আমি ওটাকে বিন বেসড পেইন্ট বাকেটে হোল করে ওর মধ্যেই করতাম। যখন আমি করতাম তখন বুঝতে পারতাম এটা কত কঠিন। স্মেল, ম্যাগেট, গ্লিচেড প্রবলেমস তখন মাথায় চলতেই থাকতো। এর মধ্যে এমন কি করব যাতে খুব সহজ হয়ে যায়। তো আমি অনেক ডিজাইন দেখেছি, অনেক স্কেচেস করেছি, অনেক প্রোটোটাইপস বানিয়েছি। আমার নিজের করা ডিজাইনই প্রত্যেক সপ্তাহে ডিসকার্ড করতাম, এটাতে এই ভুল আছে, এটাতে ওই ভুল আছে। কিন্তু 2022-তে সেই ডিজাইনটা এসেছে যেটাকে আমি 6 মাসে ডিসকার্ড করিনি। তখনই আমি বুঝে গেছি এটাই সেই দ্য বেস্ট ফাইনাল ডিজাইন, আর আজ অবধি ডিসকার্ড করিনি। তো তারপর আমি এটার উপর পেটেন্ট ফাইল করেছি।